হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দেখাবো কাঁঠালের বীজ বাটা। আর তার জন্যে কাঁঠালের বীজগুলোকে আগে শুকিয়ে নিতে হবে, তারপর এরকম ভালো করে এটাকে ভেজে নিতে হবে খালি খোলায়, শুকনো খোলায় ভেজে নিতে হবে। নিয়ে তারপর এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটু শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ আর রসুন কয়েকটা। এবার শুকনো লঙ্কাটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এক সাইডে একটু সরিয়ে রেখে রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তারপর আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওই যে কাঁঠালের বীজগুলো ছিল ওগুলোর খোসাটা এরকম করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর আমি এগুলোকে একসঙ্গে শিলে বেটে নেব। এবার দেখো এগুলো তুলে নিলাম, নিয়ে শিলপাটাতে এই কাঁঠালের বীজগুলো আগে একটু ছেঁচে নেব, নোড়া দিয়ে ছেঁচে নিয়ে তারপর এর মধ্যে ওই ভাজা মশলা যেগুলো করে রাখলাম, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, এটা দিয়ে আর একটু এর মধ্যে নুন দিতে হবে। নুন দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। দেখো আমি এখানে বাটছি, ওকে একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এগুলোকে বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এরপর এর মধ্যে একটু সর্ষের তেল মেশাতে হবে। একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি মিশিয়ে দেব, দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল কাঁঠালের বীজ বাটা। এটা কিন্তু গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর তারপর আমাকে জানিও। টাটা, বাই বাই।